সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এই কর্মবিরতি পালন করা শিক্ষকরা কি বলছেন, আর এই কর্মবিরতিতে শিক্ষা ব্যবস্থায় কি ধরনের প্রভাব পড়তে পারে, শিক্ষার্থীরা বা কি বলছে? আর সাথে আসলে এই কর্মবিরতি বা এই কর্মসূচির মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থায় একটি বড় ধরনের প্রভাব পড়বে বলে শিক্ষার্থীরা বলছেন। আর শিক্ষকরা তারা আসলে কর্মসূচির ডাক দিলেও এখন পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে আন্দোলনে দেখছি না, বা তারা এখন পর্যন্ত সমবেত হয়ে কোথাও অবস্থান কর্মসূচি পালন করছেন না, কর্মবিরতি পালন করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 13 মার্চ অর্থ মন্ত্রণালয়ের যখন প্রজ্ঞাপন জারি করা হয় প্রত্যয় স্কিম নিয়ে, তারপর থেকেই কিন্তু অবস্থান কর্মসূচি, প্রতীকী অনশন, মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচি শিক্ষকরা পালন করে আসছে। এবং শিক্ষকদের এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি এর একটি নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার উপরেও পড়ছে। এরপরেই কিন্তু তারা আজ থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন 2023-24 শিক্ষাবর্ষের যে এসটি যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের প্রাথমিক যে ভর্তির দ্বিতীয় এবং পরবর্তী পর্যায়ের কার্যক্রম সেটি এখনও চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে যারা ভর্তি হবে তাদের ভর্তি কিন্তু আজকে হবার কথা ছিল, কিন্তু এই কার্যক্রমের কারণে সেই সমস্ত নতুন শিক্ষার্থীরাও ভর্তি হতে পারছেন না। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়তে পারে সেটি জানবার জন্য আমরা একটু চেষ্টা করব একজন শিক্ষার্থীর সাথে কথা বলে। একটু জানতে চাই এই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়বে। আসলে যেটি বলছিলেন যে নতুন যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা কিন্তু ভর্তি হতে এসে একটা বাধার সম্মুখে পড়ছে। তো সেদিক থেকে তারা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আর বর্তমান যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, আমাদের এটা জুলাই মাসে আজকে 1 তারিখ, অর্থাৎ দেখা যাচ্ছে জুন মাসে যে সেমিস্টারের পরীক্ষাটা হয় সেটি কিন্তু অনেক বিভাগে হয়নি, কারণ গত মাসেই কোরবানির ঈদের বন্ধ ছিল, তার আগে রমজান আমরা এখন তাড়াতাড়ি পাই মার্চের দিকে। সো ওই আগের সেমিস্টারের যে পরীক্ষাটা আমাদের হয় সেটি কিন্তু অনেক বিভাগে অনুষ্ঠিত হয়নি, ফলে ওই পরীক্ষাটাও কিন্তু হুমকির মুখে। ফলে খানিকটা সেশন জটে পড়ার একটা প্রবণতা, যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো সেশন জট নেই, কিন্তু এরকম লাগাতার কর্মবিরতি থাকলে কিন্তু আমরা যারা রানিং শিক্ষার্থী আছি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেশন জটের কবলে পড়বো, এবং বেশ অর্থনৈতিক যে একটা ক্ষতি শিক্ষার্থীদের অবস্থানে। অনেক ধন্যবাদ। সাথে আমরা শুনছিলাম শিক্ষার্থীরা যেটি বলছেন যে এমন লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় যেমন স্থবিরতা আসবে, সেশন জট তৈরি হবে, পাশাপাশি যারা নতুন শিক্ষার্থী তারাও কিন্তু ভর্তির যে তাদের প্রক্রিয়া সেটি ব্যাহত হবে। তো সব মিলিয়ে আসলে যদি বলি শিক্ষকদের এই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। একদিকে শিক্ষা ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে যে দাপ্তরিক কাজ সেটিও বন্ধ রয়েছে। অর্থাৎ শিক্ষকদের এই আন্দোলনের মধ্য দিয়ে যারা কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। তো রংপুরে আমরা দেখছি বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি আবহাওয়ার কারণে শিক্ষকরা এখনও তাদের অবস্থান কর্মসূচিতে তারা যোগ দেননি, তবে কর্মবিরতি বা তাদের কাজ থেকে তারা বিরত রয়েছেন। সাথী, ধন্যবাদ মাজেদ।